ক্যাম্পিং। আমরা উমগট নদীর তীরে শনপেডং জায়গায় ক্যাম্পিংয়ে এসেছি। এখন দুপুর 5টা বাজে। নদীর আওয়াজ পাওয়া যাচ্ছে। আকাশ বেশ পরিষ্কার এবং মেঘগুলো খুব সুন্দর একটা ডিজাইন করে রয়েছে। ওয়েদার বেশ মনোরম, শীতল, ঠান্ডার দিকেই বলবো। সবাই রাত্রে টেন্টে ছিলাম। আজকে এখান থেকে আমরা বেরোবো সিঙ্গেল ডেকার, রুট ব্রিজ, মল ইনলং, এগুলো সব দেখতে দেখতে যাবো। এইরকম জায়গায় আমি বসে আছি। ওই যে দূরে দেখা যাচ্ছে নদী। এখানে এরকম সারি সারি টেন্ট রয়েছে, প্রচুর টেন্ট। দূরে পাথর বেষ্টিত প্রান্তর, আর ওই একটা হ্যাঙ্গিং ব্রিজ। উমগট রিভারের কাছে যেখানে ক্যাম্পিংয়ে রয়েছে, ওখান থেকে ওই 10 মিনিট মতো হেঁটে একটা রুট ব্রিজ আছে। সরি, রুট ব্রিজ না, হ্যাঙ্গিং ব্রিজ। এই যে হ্যাঙ্গিং ব্রিজ, নিচে একটা উমগট রিভার। এইটা শীতকালে পুরো ক্লিন থাকে। শীতকালে এই জায়গাটা পুরো যে কালারটা দেখা যাচ্ছে ঘোলাটে মতো, এইটা পুরো গ্রিন থাকে এবং নিচে পুরোটাই দেখা যায় জলের তলায় কি আছে। এখানে এখন আর কি করা যাবে, এরকমই দেখা যাচ্ছে। তাও কিছু কিছু ধারের জায়গাগুলোতে দেখা যাচ্ছে যে জলের তলাটা কেমন স্পষ্ট, কিন্তু একদম স্পষ্ট যেটা শীতকালে দেখা যায় সেইটা হয়তো হবে না। দাউকিরি এরিয়াটা, এটা হচ্ছে উমগট রিভার। এরকম জল নিচের দিকে সব কিছু দেখা যায়। এই যে আমরা একটা হ্যাঙ্গিং ব্রিজে রয়েছি। জল এখন ওই কাদা কাদা মতো, হয়তো একদিন দিন আগে ডাউন হিলে বৃষ্টি হয়েছে ওই সাইডে। ওই যে দূরে আমরা ওই টেন্টে ছিলাম, ওই যে একদম ফার দূরে। খুবই সুন্দর জায়গাটা। উমগট নদীর উপর দিয়ে, হ্যাঙ্গিং ব্রিজের উপর দিয়ে আমরা ওই পারটা একটু গিয়ে ঘুরে আসছি। এই উমগট নদী চলে গেছে বাংলাদেশে। এখান থেকে সোজা যদি কেউ ভেসে যায় তো বাংলাদেশে পৌঁছে যাবে। এদিকটা মেঘালয়, আর এই সাইডগুলো সব মেঘালয়। এইবারে বেশ জঙ্গল আছে। এই যে কিছু লোকাল মানুষ পিঠে জিনিসপত্র নিয়ে যাচ্ছে। পিছনে এই যে আমার হ্যাঙ্গিং ব্রিজটা দেখাও যাচ্ছে। পোকামাকড়ের তীব্র আওয়াজ চারিদিকে। এদিকেও নদীর ধারে টেন্টস রয়েছে, আমাদেরটা ওই পারে। নদীতে নামার একটা সুরকি পথ এখান থেকে চলে গেছে। হ্যাঙ্গিং ব্রিজটা আমি ক্রস করে ঘুরে এলাম ওই সাইড দিয়ে। তো আবার আমরা টেন্টের দিকে এগিয়ে চলেছি। সকালবেলার হাঁটাটা একটু হয়ে গেল, আশপাশের শনপেডং গ্রামটা একটু ঘুরে দেখলাম। এখানকার মেনলি মূল আকর্ষণ এইটাই, উমগট নদীর উপর বিভিন্ন রকম ওয়াটার অ্যাক্টিভিটিস আছে। লাইক এমনি তো বোটিং তো আছেই, প্লাস আরও ক্লিফ জাম্পিং আছে, স্নর্কলিং আছে, আরও বিভিন্ন কিছু আছে, ডাইভিং হয়তো আছে, যাই হোক। তো সেগুলো আছে। তো আমাদের প্যাকেজের সাথেই কমপ্লিমেন্টারি রয়েছে বোটিংটা, আর বাকি যে জলকেলিশ তারা যে যার নিজের খরচায় করবে। আমরা এখন টেন্ট থেকে বেরোলাম। এই লাইফ জ্যাকেট পরে নিয়েছি, রেড রেঞ্জার আর ব্লু রেঞ্জার, এসপিডি এমার্জেন্সি, জ্যাকার স্কাই। তো আমরা এখন বোটিংয়ে যাচ্ছি, উমগট রিভারের বোটিং। তো অনেক ওয়াটার অ্যাক্টিভিটিস আছে। তো আমরা কুইক ড্রাইভ করে নিয়েছি, কিন্তু কিছুই করব না। উমগট নদীতে আমরা বোটিং করতে নেমে পড়েছি, মানে বোটের ওপরই করে, নদীতে নামিনি। তো আপাতত জলের কন্ডিশন এরকম ঘোলা। 4 জন করে একটা বোটে। এই যে আমাদের পিছনে দাদা যাচ্ছে, স্কিলফুলি চালাচ্ছে না। এখানে যেখানে যেখানে জল পরিষ্কার সেখানে অনেকে মাছ ধরছে। পরপর সবাই দাঁড়িয়ে আছে, ছিপ নিয়ে, হুইল নিয়ে মাছ ধরছে।
নদীতে বোটিং চলছে, পাশে জঙ্গল, ক্লিফ সব কিছু রয়েছে। জলটা যদি স্পষ্ট হতো, পরিষ্কার হতো, তাহলে তো আরোই ভালো লাগতো। ঠিক আছে, এরকম পরিষ্কার জল শীতকাল ছাড়া যদিও দেখা যায় না। তো ওয়াটারফলস হচ্ছে উপর থেকে, ঠান্ডা হাওয়া আসছে। ও লাভলি লাভলি। দারুন পাহাড়ি ঝর্ণা, নৌকা চালাতে চালাতে। কেমন এক্সপিরিয়েন্স প্লিজ শেয়ার। এই যে ঝর্ণাটা, এখন উম্বট রিভারে একটা ট্রিবিউটারিতে বসে মজা করছি। প্রচন্ড স্রোত জলে, এরকম খোঁজ জলে, অনেক কষ্ট করে আমরা বসে আছি, অনেক কষ্টে। জলে বিচিত্র বিচিত্র সব শ্যাওলা। পরিষ্কার নদীর জলে স্নান করে আমরা এখন শনপেডং ভিলেজ ছাড়ছি। এখন আমাদের গন্তব্য হচ্ছে মওলিন লং, এশিয়াস ক্লিনেস্ট ভিলেজ, সবথেকে পরিচ্ছন্ন গ্রাম এশিয়া মহাদেশের মধ্যে। তো এখান থেকে যেতে হয়তো 1-1.5 ঘন্টা বললো লাগবে। ভালোই বেশ রোদ্দুর আছে, গরমও আছে। আমরা এখন আমাদের গাড়ির উদ্দেশ্যে যাচ্ছি, স্নান করে ভিজে জামা কাপড় এক হাতে, চটি এক হাতে, তো এভাবেই চললাম। আমরা এখন মওলিন লংয়ে এলাম। এটা হচ্ছে এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ। এখানে মানে কোনো গাড়ির পার্কিং একটা নির্দিষ্ট জায়গায় পড়ছে না, তারপরে গাড়ি আর যায় না। তো যাতে ক্লিনলিনেসটা বজায় থাকে, টুরিস্টরাই তো সব জায়গায় বেশি উপদ্রব করে। তো আমি ধীরে ধীরে সব কিছু দেখাবো। আমরা এখন লাঞ্চ করে মওলিন লং ঘুরবো। এখন মওলিন লং ভিলেজটা বাংলাদেশেরও খুব কাছে, বর্ডারের খুব নিকটবর্তী। যেহেতু আমরা ডাউকি এরিয়া, যেটা ডাউকিটা তো একদমই ডাউকি নদী, বাংলাদেশের বর্ডার। ওখানে মানে চেকপোস্ট আছে, থ্যাংক ইউ, আমলকি চেকপোস্ট আছে, প্লাস ওখানে বাংলাদেশ ইন্ডিয়ার ফ্ল্যাগ উঠছে, মানে ওখানে বর্ডার, পুরো নদীটাই বর্ডার আর কি, বাংলাদেশের লোকজন দেখা যাচ্ছে। এটা কাছে বললাম কারণ এখানে কিন্তু ওই মোবাইলের সিগনালে বাংলাদেশের রবি সেটাও আসছে জিওর সাথে, মানে আমার জিওর সিগন্যাল সেই হিসাবে। তো আমরা এখন প্রবেশ করবো মওলিন লংয়ে। এখানে লেখাই রয়েছে নো এন্ট্রি ফর ট্যুরিস্ট ভেহিকলস। পরিষ্কার, মানে তারপর থেকে পুরো গ্রামটা আমাদের হেঁটে পরিক্রমা করতে হবে। হেঁটে চলেছি মওলিন লংয়ের পথে। রাস্তাঘাট অতিরিক্ত পরিচ্ছন্ন, আমাদের ওখানে তো এত পরিচ্ছন্নতা দেখা যায় না, সেই কারণে একটা চোখের পক্ষে খুবই ভালো লাগছে আর কি। চারিদিকে খুবই সুন্দরভাবে জিনিসপত্র সাজানো গোছানো রয়েছে, ভীষণই অর্গানাইজড, প্রচুর সবুজে ঘেরা, ফুল ফলে ঘেরা, মানুষজন ভীষণই পরিচ্ছন্ন পরিপাটি। শুধু মওলিন লং বলবো না, আমি বলবো যে সারা মেঘালয়, আমি গুয়াহাটি থেকেই শুরু করেছি, দেখেছি সারা মেঘালয়ের প্রত্যেকটা মানুষ খুব মানে ক্লিনলিনেসের ভক্ত। এই যে একটা চার্চ রয়েছে, চার্চ অফ এপিফ্যানি, মওলিন লং। এখানে বেশ কিছু হোমস্টে রয়েছে। রাস্তাঘাটে যে দিদি হেঁটে চলেছে,
রাস্তাঘাট বেশ সুন্দর পরিচ্ছন্ন, মানে বাতাসটাই খুব পিওর এখানে। এই বাচ্চারা এখানে খেলে ধুলে বেড়াচ্ছে। দুটো বাচ্চা, প্রচুর হোমস্টে রয়েছে মৌলিন লংয়ের আশপাশে। রাস্তাঘাট এত সুন্দর সাজানো, বাতাসটা এত পরিষ্কার, এবং বাড়িঘরের স্ট্রাকচার থেকে শুরু করে যেন যেন মনে হচ্ছে আমরা কোনো মানে অন্য জায়গায় এসে গেছি, মানে অন্য কোনো উপনিবেশে, অন্য কোনো ইউরোপিয়ান কান্ট্রির উপনিবেশে এসে গেছি। এবং সেটার কিছু কিছু ছাপ এখানে রয়েছে, যেমন চার্চ অধ্যুষিত এরিয়া বলে একটু খ্রিস্টিয়ানিটির ছাপ রয়েছে। এবং রাস্তাঘাট খুবই পরিচ্ছন্ন, মানে বলবো মানে এতই পরিষ্কার আমাদের কাছে, মানে এটা খুব লাগছে, ইনসাল্টিং লাগছে সত্যি, যে আমাদের কিছু শেখা উচিত এই পরিচ্ছন্নতা সম্পর্কে। ঘন ঘন চার্চ আছে, একটু আগে একটা চার্চ দেখলাম, আবার এই একটা চার্চ। এরিয়াটা পুরো এদেরকে কনভার্ট করানো হতে পারে, এরা যেহেতু এখানকার ট্রাইবাল পিপল ছিল, তো যখন ব্রিটিশ উপনিবেশ আসার পরে এনার্জি আর্থ এইসব পূজা করতো, ব্রিটিশ আসার পর এদেরকে সবাইকে কনভার্ট করানো হয়েছিল, বিকজ এরা মানে এরা খুব ইনোসেন্ট পিপল, এরা বুঝতে পারে। এক্স্যাক্টলি, হতে পারে, সেটা হতে পারে। তো এই এরিয়াটা সেই জন্য চার্চ অধ্যুষিত আছে। মৌলিন লং এ এখানে একটা আনএক্সপ্লোর্ড সিঁড়ি রয়েছে, তো আমরা এটা ট্রাই করছি কি থাকতে পারে সিঁড়ির অপোজিটে। ফুটবল খেলার আওয়াজ হচ্ছে আই গেস, হ্যাঁ ছেলেরা ফুটবল খেলছে, দারুণ দারুণ দারুণ। ভাই তো নেইমার কা ফ্যান হ্যায়। এখানে বাচ্চারা ফুটবল খেলছে। মৌলিন লং ভিলেজ, মেঘালয়, এশিয়াস ক্লিনেস্ট ভিলেজ। কি সুন্দর ড্রিবল করছে, দারুণ দারুণ খেলা, দারুণ। লাল জামা পরা ছেলেটা খুব ভালো খেলছে, ও দারুণ পাস। রাইট ব্যাক খুব ভালো খেলছে, বলটাকে কিক করে বাইরে বার করে দিল। বল এখনো মাঠের বাইরে, এখনো যায়নি। ও দারুণ স্কিল, দারুণ অ্যাজিলিটি। আই হোপ সানডে এদের মধ্যে কেউ আমাদের ক্লাবে যেন খেলে। আমরা হাঁটছি মৌলিন লংয়ের রাস্তা দিয়ে। এখানকার মানুষজন, রাস্তাঘাট সবাই খুব ভালো, সব কিছু ভালো। মানুষজন খুবই মিষ্টি, খুব মিশুকে, সবসময় হাসি মুখে কথা বলে, আমাদের দরকার মতো না। চারিদিকে ফুটবলের খুব চর্চা আছে নর্থ ইস্ট যেহেতু। আকাশ বাতাস খুব পরিষ্কার, শান্ত, শান্তিপূর্ণ জায়গা অ্যাকচুয়ালি। এরপরে আমরা লিভিং রুট ব্রিজে যাব। এই যে আমরা মেঘালয়ের লিভিং রুট ব্রিজের রাস্তায় চলছি। ভাঙাচোরা রাস্তাটা ট্রেল ওয়াক মতো হচ্ছে আর কি, জলের আওয়াজ ভালোই পাওয়া যাচ্ছে। এটা মৌলিন লং ভিলেজ থেকে খুবই কাছে। এই ভিলেজটার নাম হচ্ছে রিওয়াই, RIWAI, রিওয়াই। তো আবার ধীরে ধীরে আমরা ডাউন হিল যাবো। রুট ব্রিজের দিকে আমরা এগিয়ে চলেছি। টিকিট নিল 40 টাকা পার পার্সন, আর ক্যামেরার জন্য আমার আলাদা 20 টাকা দিতে হলো। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখানে পরিচ্ছন্নতা দেখে অসাধারণ। ওয়াও ওয়াও ম্যান, ফ্যাবিউলাস, প্রেটি দেখতে। ব্রিজটা তৈরি হচ্ছে রাবার গাছের শিকড় দিয়ে, যে বিশাল বড় বহু পুরানো গাছ, তার শিকড় দিয়ে তৈরি পুরো ब्रिज, फुल्ली नेचुरल ब्रिज। तो हमारा सिंगल रूट ब्रिज कंप्लीट हो गया इन लोगों के लिए। बढ़िया है 40 रुपए में। कैसा लगा आप लोगों को? बहुत बढ़िया,
मजा आ गया भाई, वंस इन अ लाइफ वाला एक्सपीरियंस है। সবাই বলছে খুব সুন্দর, এখানে আমি পড়েও গেছি, সেটাও আমার এক্সপিরিয়েন্স। লিভিং রুট ব্রিজ দেখে আমরা এখন চেরাপুঞ্জি হোটেলের দিকে পৌঁছাবো। আজকের মতো আইটিনারি কমপ্লিট। ওখানে আমার একটা এক্সপিরিয়েন্সও হলো, সেটা হচ্ছে ওখানে প্রচণ্ড স্লিপারি নিচে যাওয়ার রাস্তাটা, মানে রুট ব্রিজ ক্রস করে। তো ওইখানে আমি পা স্লিপ করে পড়ে গেছি, কারণ পিঠে আমার এত এত গিয়ার্স রয়েছে, গলায় ক্যামেরা রয়েছে, তো টাল সামলাতে পারিনি। সে যাই হোক, এটাও একটা এক্সপিরিয়েন্স। কোথাও লাগেনি, এটা সব থেকে ভালো ব্যাপার। আর পড়লাম, সব থেকে আশ্চর্যের জিনিস সেটা হচ্ছে পড়লাম কিন্তু প্যান্টে বা জামার সাইডে কোনো কাদা বা কিছু লাগলো না, শুধু একটু ভিজে ভিজে জল মতো লাগলো। মানে এতই পরিচ্ছন্ন এটাই। আমাদের ওখানে পড়লে তো এতক্ষণে মানে মুখশ্রী পাল্টে যেত, চিনতেই পারা যেত না। তো এই দিদি এসেছে সুদূর পুনে থেকে, দিদির বাড়ি ছত্তিশগড়ে। দিদি আপনার নাম बताइए। रंजना अग्रवाल। দিদির নাম রঞ্জনা আগারওয়াল। ব্রিজ ইজ শেকিং ভায়োলেন্টলি। ব্রিজের স্বর্গের সিঁড়ি, অবস্থা প্রচণ্ড টাইট। এখন পুরোটাই চলছি মনের জোরে, এত সুন্দর দৃশ্য। And her name is Kongwan Jado.